একটি প্রশ্ন আছে এখন আমি মনে করি যে ফ্যাসিজম বাংলাদেশে চেপে বসছিল সবাই মিলে হারুন ভাই যে চমৎকার করে বলেছেন এখন একটা বক্তব্য বিভিন্ন জায়গায় বলা হচ্ছে যে জুলাই বিপ্লবে এই ঘটনাটি ঘটেছে তা তো না এটার ব্যাকগ্রাউন্ড তৈরি হচ্ছে অনেক দিন ধরে বিএনপি যে আমি হারুন ভাইয়ের নামে কত মামলা আছে আমি জানি না বিএনপির একজন নেতার নামে 500 মামলাও আছে 400 মামলা 300 মামলা তো এই যে প্লটটা তৈরি হয়েছে আন্দোলনে এটা বিএনপি দীর্ঘদিন আন্দোলন করেছে এবং নানাভাবে চেষ্টা করেছে এবং শেষটা এসে ছাত্ররা এবং জনতা সেখানে তো বিএনপি কতজন মারা গেছে 400-র উপরে 422 জন আমি দেখলাম হ্যাঁ 422 জন মানুষ মারা গেছে বিএনপি সুতরাং এটি বলার সুযোগ নেই যে শুধু ছাত্ররাই সব কিছু করে দিচ্ছে বাট তাদের আন্দোলনকে আমি ছোট করছি না বাট এটি কিন্তু বাস্তবতা বাংলাদেশের সব মানুষ নেমে এসেছিল এবং দিস ইজ দ্য ফার্স্ট টাইম যেমন 90-এর আন্দোলনে আমার মনে আছে স্বৈরাচার এরশাদ বিরোধী আন্দোলনে শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় এবং কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান কেন্দ্রিক ছিল আর কোথাও কিন্তু আন্দোলন ছিল না বাট এবার কিন্তু গ্রামে গঞ্জে এবং ছাত্রদের বাবা মা ইভেন নানা নানিও যদি থাকে তারাও কিন্তু আন্দোলন নেমেছে এই দৃশ্য আমরা কিন্তু কোনোদিন দেখিনি সুতরাং এই দৃশ্যের পরে গত 15.5 বছর দুর্বিনীত শাসন চলেছে যে ফেসিস্ট শাসন চলেছে সেই শাসনের অবসান ঘটেছে বিভিন্ন রাজনৈতিক দল সবাই তো আন্দোলনে অংশ নিয়েছিল কিছু যেমন ওয়ার্কার্স পার্টি জাসদ সহ কিছু দল জাসদের ইনো গ্রুপ যেটি অন্যান্য দলের সব ঐক্যবদ্ধ ছিল সুতরাং এই সংগ্রামের মধ্যে যে বিজয় এসছে এই বিজয় যেন আমাদের হাতছাড়া না হয় কারণ আমাদের কিন্তু আমরা বারবার ব্যর্থ হয়েছি বারবার হতাশ হয়েছি আপনি দেখবেন যে মাঠের অলরাউন্ডার আমি আর ঘরের অলরাউন্ডার টাইলক্স টাইলক্স টয়লেট ক্লিনার ক্লিন মানেই টাইলক্স 71 মহান মুক্তিযুদ্ধের পরে মানুষের অনেক আশা ছিল কিন্তু আমরা কি দেখলাম দুর্ভিক্ষ দেখলাম বাংলাদেশে তারপর কি দেখলাম যেমন আমি গণমাধ্যমের কর্মী সব গণমাধ্যম বন্ধ করে দেওয়া হলো মাত্র 4টি রেখে তারপরে কি দেখলাম শেষ পর্যন্ত গণতন্ত্রই হত্যা করা হলো নিশ্চয়ই আপনার মনে আছে তো মানুষ কিন্তু হতাশ হয়েছিল 90-এর আন্দোলনের পরে অনেক আশা ছিল মানুষের সব পূরণ হয়নি সব কি বলে হতাশা আছে মানুষের বাট এবার কিন্তু মানুষ একটু আশাবাদী হতে চায় তারা আশা করতে চায় আমাদের একটি মৌলিক পরিবর্তন ঘটবে এবং আপনি দেখবেন যে 2 বছর আগেই এই মৌলিক পরিবর্তন প্রশ্নে বাংলাদেশের ফ্যাসিজম যাতে চেপে না বসে বিএনপি কিন্তু 31 দফা ঘোষণা করেছে এখন যে সংস্কারের নানা কথা হচ্ছে সব 31 দফা কেন্দ্রে কিন্তু যেমন আমরা সব জায়গায় শুনি যে দুবারে বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবেন আপনি নিশ্চয়ই দেখেন এরকম আরও অনেক দফা আছে যেগুলো সব বিএনপির 31 দফার মধ্যেই আছে সুতরাং আমি মনে করি মানুষ ঐক্যবদ্ধ আছে যদিও আসিম মাহমুদ সাহেব বলেছেন যে অনেক জীবন দিয়েছে তাড়াতাড়ি নির্বাচনের জন্য না তাকে অনির্বাচিত ব্যক্তিরা বছরের পর বছর ক্ষমতায় থাকার জন্য তিনি এটি কেন বলেছেন আমি জানি না এবং আমি শুনি ওদিন কোথায় আলোচনা হয়েছে যে নির্বাচনের কথা শুনলে কিছু উপদেষ্টা বা তাদের কিছু লোক গা জ্বলা ধরে কেন নির্বাচন দেশ তো চালাবে রাজনীতিবিদরা নির্বাচিত জনপ্রতিনিধিরা চালাবে সেটাই গণতান্ত্রিক নিয়ম আন্দোলন হয়েছে স্বৈরাচার মুক্ত হয়েছে আমাদের কিন্তু মনে আছে এরশাদের 9.5 বছর শাসনের পরে তার যখন পতন হয় তারপরে কিন্তু জাস্টিস শাহাবুদ্দিন অধীন সরকার হয়েছিল তারা কিন্তু 3 মাসের মধ্যে নির্বাচন দিয়েছিল এবার বলা হচ্ছে 15.5 বছরের অনেক কিছু জমেছে অনেক জগদ্দল পাথরের মধ্যে চেপেছিল তারা নানাভাবে শোষণ করেছে নানা কিছু আয়নাগর হয়েছে অনেক কিছু হয়েছিল আমরা জানি কিন্তু এটি করতে কত সময় লাগবে এগুলো সংস্কার করতে আর এই 11টি সংস্কার কমিশন করা হয়েছে খুব বেশি তৎপরতা কিন্তু দৃশ্যমান হচ্ছে না যদি নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করা হয় ধরুন বললো যে আগামী 6 মাসে নির্বাচন হবে সেই অনুযায়ী কিন্তু আমি সব ছক করব যে আমার এইটা করতে হবে যেমন এখন যে নির্বাচন কমিশনের সংস্কার করার কথা বলা হচ্ছে কারণ আমরা জানি যে 15.5 বছর নির্বাসনে পাঠানো হয়েছিল রাতে ভোট হয়েছে ডামি ভোট হয়েছে ভোট ছাড়া পার্লামেন্ট সদস্য হয়েছে এবং এমন পার্লামেন্ট সদস্য হয়েছে যে আজকে কুয়েতের জেলে আছে আমরা জানি যে 4 বছর ধরে তারপর একজন মন্ত্রী ছিল প্রতিমন্ত্রী পৃথিবীর দ্বারে দ্বারে ঘুরেছে নিশ্চয়ই আপনার মনে আছে তথ্য প্রতিমন্ত্রী ছিলেন কানাডা গিয়েছেন ঢুকতে দেননি দুবাই এসেছেন ঢুকতে দেননি পরে ওখানে এয়ারপোর্টে ঘুমিয়েছিল এইসব লোক তো বাংলাদেশে এমপি হয়েছিল শুধু এখন একটি সুষ্ঠু নির্বাচন দরকার জনগণের একটা নির্বাচন ক্ষুধা আছে কারণ দীর্ঘদিন তারা ভোট দিতে পারেনি শুধু পার্লামেন্ট নির্বাচনে না আপনি দেখুন স্থানীয় সরকারের যে নির্বাচনগুলো সেখানেও কিন্তু কেউ ভোট দিতে পারেনি তারপরে যে স্কুল কলেজে যে কমিটি এই ছোটোখাটো পাড়ায় মহল্লা যেসব কমিটি আছে সেখানেও মাস্ট আওয়ামী লীগের লোক থাকতে হবে এবং মানুষের কোনো চয়েস করার সুযোগ ছিল না যে না আমি এই ব্যক্তিকে দায়িত্ব দিতে চাই সুতরাং এই অবসর জন্য একটু সুষ্ঠু নির্বাচন বাংলাদেশে দরকার